নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো সপরিবারে মিলে। আর আমরাও জানো তো মহাদেব ও রাধা মাধবের আশীর্বাদে বেশ মোটামুটি ভালোই আছি। তোমরাও পারলে মা রাধা মাধব ও মহাদেবের আশীর্বাদে ভালোই থেকো, এটাই দূর থেকে প্রার্থনা করি। তো চলো, এই যে বাসি ঘরগুলো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে এই যে বাথরুমে গিয়ে স্নানটাও সেরে নিলাম। তারপর আর ঠাকুর ঘরে গেলাম না। আর আমিও দেখো আমাদের রুমটার সাথে এই যে আমাদের সামনের যে বারান্দাটা আছে, যেখানে আমরা ডাইনিং টেবিল সবসময় রাখি, আর এখানেই কিন্তু খাওয়া দাওয়াটা আমরা মানে করে থাকি। তো এই বারান্দাটা ভালো করে দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর মা ওদের রুমটার সাথে মিডিল রুম, ওদিকে আমাদের রাস্তার পাশে যে বারান্দাটা আছে সেটা মা আর কি ঝাঁট দিয়ে নিয়ে মা আর কি স্নান টান করে চলে আসলো। আর এই যে সামনের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কী করছে বলো তো, চিরুনি করছিল। এখন গেল হলো ঘরে সিঁদুর করতে। তবে কি জানো তো, মায়ের নিয়মের সাথে না আমরা হিমশিম খেয়ে যাই। কোথাও জানি মায়ের নিয়মের সাথে আর কি চলতে গিয়ে অনেকটাই আমাদের আর কি পরিশ্রমও মনে হয়, আবার কখনো ভালো লাগে। তবে মানে মানে সবসময় হয়ে ওঠে না মায়ের নিয়মের সাথে অনেকটাই আর কি খাপ খেয়ে চলতে চলতে না, মানে কোথাও একটু ভুল ত্রুটি হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো বারান্দাটা মানে ঝাঁট দিয়ে নিলাম। তারপর একদম হাত হাত পা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে দেখো আমি চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা একটু ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরটা একটু সুন্দর করে ডলে ডলে একটা নেকড়া দিয়ে মুছে নিলাম। এখন দেখো এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর, সাথে হলো মনসা ঠাকুরের ঘরটাও বদলে দিলাম। আর সুন্দর করে দেখো পুজোটাও সেরে নিলাম। তো এই যে দেখো তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। আর বাসি শরীর নিয়ে একটুখানি চা খেয়ে নিয়েছি। তো এখন দেখো কি বলতো, স্নান টান করে ঠাকুর পুজো যেহেতু হয়ে গেল, একটু ভারী কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকেও আমার মেয়ে যাবে হলো স্কুলে। তো মেয়ে যেহেতু স্কুলে যাবে তো একটু ভাতটাও বসিয়ে দিব। আর কালকে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি রুটি খেয়ে। তো আজকে সকাল সকাল আর কি ভাতটা বসিয়ে দিব। তো দেখো এদিকে এই যে একটু থালা বাসনগুলো নিয়ে এসে এখানে জলটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের দুধের কড়াইটা না আর কি দুদিন একদিন পর পর মাজা হয়, তো একটু সর পড়ে আর কি শক্ত শক্ত হয়ে গেছে। আর এই যে সরগুলো না চামচ দিয়ে ভালো করে খুঁটে খুঁটে নিয়ে একটা মানে প্লেটের মধ্যে রেখে দিলাম। আমার মেয়ে কিন্তু দুধের সর খেতে ভীষণ পছন্দ করে। মেয়ে এখন টিউশনের মধ্যে আছে, তাই কি বলো তো আর দিলাম না। তো এখন আমি এই যে দুধের যে কড়াইটা আছে, এই কড়াইটা না ভিজিয়ে রাখবো। এই কড়াইটা এখন আর মাজবো না, যখন সময় হবে একটু আর কি কড়াইটা হালকা হবে ময়লাগুলো, তখন আর কি যে কোনো এক টাইমে আর কি মাজা ঘষা করে নেব। চলো, আমার না থালা বাসন মাজা হয়ে গেছে, ঘষা হয়ে গেছে, ধোয়া হয়ে গেল। এখন দেখো আমি একটু জল ঝরানোর জন্য বারান্দায় রেখে দিয়েছি। আর এদিকে চলে আসলাম, মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়া করে। আর এই যে দেখো এদিকে আমার মেয়ের মানে বইয়ের টেবিলটা কীভাবে রেখে দিয়েছে। ও একদম তাড়াহুড়ো করে একদম স্কুলে যায়, তো আর সমস্ত কিছু আর কি বাচ্চা মানুষ না গুছিয়ে রাখতে পারে না। তো এখন যেহেতু মেয়ে চলে গেল, আর আমিও এই যে ভাতটা করে নিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি। এখন দেখো আমি এই যে বইয়ের টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কতগুলো বই এদিক ওদিক হয়ে গেছে, দেখতেও কিন্তু টেবিলটা একদম বাজে লাগছিল। তাই আর কি গুছিয়ে রেখে তারপরে এই যে সবজিগুলো কেটে নিব, কেটে নিয়ে তারপর বাদবাকি সবজিগুলো রান্না করে নেব। তো জানো তো, মেয়ে না স্কুলে গেলে পরে আমার কাজের অনেকটা আর কি সকাল টাইমে অনেকটাই ঝামেলা মনে হয়, একদম খুব আর কি চাপ হয়। তবে যখন ও স্কুলে চলে যায় তখন একটু কাজটা একটু হালকা হয়ে যায়, কারণ ওর টিফিন তৈরি করা, সাথে ওকে রেডি করানো, ওকে খাওয়ানো। আর মেয়েটা স্কুল যাওয়ার সময় না একদম নিজে খেতেও চায় না, ওকে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, প্রতিনিয়ত এইভাবে করতে করতে না মাঝে মধ্যে একদম খুব হিমশিম খেয়ে যাই। আর শরীরের মধ্যেও না ক্লান্তি আসে, কি বলো তো, কোনো সময় এমন একটা পর্যায়ে পড়ে যাই মানে সংসারে কাজ করার মতো একদম রুচি থাকে না, একদম হাঁপিয়ে উঠি, মনে হচ্ছে না যে আজকে কাজগুলো করি, কিন্তু তবুও করতে হবে। ওই যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের মানে সঠিক দায়িত্বগুলো পালন করতে হবে, ওকে খাইয়ে রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিতে হবে, এটাও একটা মায়ের কর্তব্য, তাই না? তো যাই হোক, এগুলো তো আমাকে করতেই হবে, তাই আর কি রেস্ট নেওয়ার মতো পরিস্থিতি থাকে না। প্রতিনিয়ত এভাবেই দিনগুলো চলে যায়, হাজার খারাপ লাগা, হাজার কষ্ট লাগা, হাজার ভালো লাগা, সমস্ত কিছু নিয়েই হলো যেহেতু সংসার জীবন, তাই আর কি থেমে থাকার চেষ্টা করি না, যতটুকু পারি নিজে হাতে করতেই থাকি। চলো, এদিকে এই যে আমার আর কি বইয়ের টেবিলটা গোছানো হয়ে গেছে। আর কি বলতো, আজকে কয়েকটা জামা কাপড় কেচে দেবো। আর আমার হাজব্যান্ড জানো তো, এই যে গরম পড়ে গেছে এখন, এত ঘামে জামা কাপড় একদম বিছানার মানে ঘরের মধ্যে রাখতে ইচ্ছা করে না, আলনার মধ্যে। তো বাইরেই রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবছিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো হাজব্যান্ডের। তারপর ভাবলাম না, বেড কভারটাও অনেক দিন থেকে ধোয়া কাচা করা হচ্ছে না, বেড কভারগুলো ভিজিয়ে রাখবো। তো হাজব্যান্ডের জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলাম,
করলাম। তারপরে এই যে দেখো হাতটা ধুয়ে নিচ্ছি। ওদিকে হাজব্যান্ড খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, বলছে কিছু একটা দাও খেয়ে নেই। তো ওনা সকাল সকাল কিছু খেতে চায় না। তো এখন বাজে হলো 11:30। তো হাজব্যান্ডকে খেতে দিলাম। কালকের কলা ছিল, একটুখানি দুধ ছিল আর চিড়ে মুড়ি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিল। তো এখন দেখো আমিও এই যে সমস্ত বেড কভার, বালিশ কভার, যা যাবতীয় কাপড় আর কি ভিজিয়ে রেখেছিলাম আমার মেয়ের ড্রেসগুলো, সেগুলো সমস্তটাই আর কি ধোয়া কাচা করে নিলাম। তো এখন এগুলোকে না শুকোতে দিচ্ছি। তবে আকাশটা না একটু মাঝে মধ্যে ড্যাম ড্যাম লাগছে। আর এখন প্রতিনিয়ত জানো তো, রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে, সকালবেলাও বৃষ্টি হচ্ছে, এদিকে কোনো সময় সন্ধ্যার টাইমেও বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি হলেই আর কি মনে হচ্ছে কি হয়তো বর্ষা নেমে এসেছে। কিন্তু দেখো বর্ষা নামতে কিন্তু আবার অনেক কয়েক মাস মানে আর কি বাকি আছে, তাই না? তো পুরোপুরি শ্রাবণ ভাদ্র মাস বা আষাঢ়ের শেষ দিকে কিন্তু বর্ষাটা নামে। কিন্তু এখন কিন্তু বৈশাখ মাস যেহেতু চলছে, তবুও কেন জানি মনে হচ্ছে সত্যি বৃষ্টি হলেই মনে হচ্ছে একদম পুরো বর্ষা মনে হয় লেগে আছে। আর তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বাদবাকি কাপড়গুলো এদিকে শুকোতে দিলাম। তবে এই যে এই তারের মধ্যে না এতগুলো কাপড় ধরছে না। তো অনেক কাপড় চোপড় যেহেতু আছে টুকিটাকি, তো মেয়ের ড্রেসগুলো ভাবলাম টিনের চালের মধ্যে শুকোতে দেবো। তো হাওয়া উঠলে আবার সমস্যা হয় কি বলো তো, ক্লিপ যেহেতু নেই, তো এদিকে টিনের চালে দিলে না হাওয়া উঠলে আবার পড়েও যায়, আবার উপরের দিকেও চলে যায়। তখন না একদম লাঠি নিয়ে আমাকে এই যে জামা কাপড়গুলো আর কি মানে টিন থেকে পেরে নিতে হয়, একটু অসুবিধা হয়। তো যাই হোক, যখন যে পারি আর কি চেষ্টা করি। আমি যদি আর কি পারি না তাহলে হাজব্যান্ডকে বলি একটু পেরে দাও। আর কোনো সময় এমন হয় হাওয়া বাতাসে টিনের চালের উপরে চলে যায়, তখন যে এই যে পারতে কষ্ট হয় জানো তো। তো হাজব্যান্ড বলে যে টিনের চালের মধ্যে দিতে হবে না, তবে একটু হালকা ওয়েদারে না টিনের চালে দিলে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। তো চলো, কাপড় কাচা হয়ে গেল। এই যে বিছানাটা দেখতেও খারাপ লাগছে, হঠাৎ করে কেউ বাড়িতে চলে আসলে না খারাপ লাগবে দেখতে। তাই এই যে বিছানার মধ্যে অন্য বেড কভারটা আর কি পেতে নিচ্ছি। তাতে দেখতেও ভালো লাগবে, কারণ কোনো ঠিক নেই, বাড়িতে তো সবসময় মানুষজন চলে আসে, তাই না? হঠাৎ করে কেউ আসলে পরে ঘরে যদি ঢুকে তারপরে দেখবে বিছানাটা এরকম হয়ে আছে, দেখতেও খারাপ লাগবে। তাই সবসময়ের জন্য চেষ্টা করি এই যে বিছানার চাদর দুটো রাখার জন্য, একটা ভিজিয়ে আর কি ধুয়ে দিলে পরে আর একটা পেতে নিতে পারবো। তো এইরকম করেই আর কি অল্টারনেট করে আর কি বেড কভার ইউজ করি। তো চলো, এই যে বেড কভারটা একটু টান টান করে আর কি বলো তো পেতে নিচ্ছি। আবার রান্নাবাড়ি কমপ্লিট করব। তারপর যে ডালটা আমার সিদ্ধ যেহেতু হয়ে গেছে, ডাল ওদিকে বসিয়ে দিয়েছি। উনুনে যেহেতু ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু ডালের সিদ্ধটাও হয়ে গেছে। তো ডাল বসিয়ে দিয়ে জানো তো, এই যে বেড কভার যা যাবতীয় কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো আমি ধোয়া কাচা করে শুকোতে দিলাম। তো এদিকে এই যে বেড কভারটা তো ওটা শুকোবে না, তো এক্সট্রা একটা বেড কভার যেহেতু রেখেছি, এই বেড কভারটা দেখো বিছানার মধ্যে পেতে নিলাম। তারপর যাবো হলো রান্নাঘরে, বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করে নিব। তো কি বলো তো, একটা কাজ না এগিয়ে থাকলে ভালো লাগে, না হলে ওই যে আমার রান্নাবাড়ি কমপ্লিট করে তারপর এই যে বিছানার চাদর থেকে শুরু করে যা যাবতীয় কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধুতে হতো। তো যাই হোক, আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করেছি হলো পটল, কয়েকটা পটল ছিল। আর এদিকে দেখো করেছি হলো সকালবেলা আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ ভাত মেয়ে গরম গরম ঘি দিয়ে খেয়ে চলে গেল। আর একটুখানি আছে আলু সিদ্ধ, আমরা সকলে মিলে দুপুরবেলা একটু একটু করে নিয়ে খাওয়া দাওয়া করে নিব। আর কি বলো তো, এখানে আছে হলো এই যে ভাত একটুখানি, আর আলাদা সসপ্যানের মধ্যেও ভাত আমি রেখে দিয়েছি। আর এখানে এই যে পাতলা করে মুসুর ডাল করে নিয়েছি। তো মা বললো যে মুগ ডাল করে নাও, আমার না মুগ ডাল খেতে ভালো লাগে না, কারণ মুগ ডালের থেকে আমাকে মুসুর ডালটাই আর কি পছন্দ হয়। তারপর এই যে এখানে করেছি হলো ডাঁটার চচ্চড়ি। তো ডাঁটার চচ্চড়িটা করেছি, এগুলো আর কি আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তো চলো, আজকে না বাড়ির সামনে এত লোকের ভিড় জমে গেছে, আমি এদিকে ওদিকে দেখছি কি ব্যাপারে এত লোকের ভিড়, আর সবাই হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বাবাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এখানে ওখানে লোকগুলো দাঁড়িয়ে আছে। বাবা বলল যে এগুলো হলো কেবলের খুঁটি। তো এই খুঁটিগুলো আর কি রাস্তার ধারে জমিতে আর কি লাগাবে। তো যাই হোক, মাটির মধ্যে যেহেতু আর কি লাগানো হবে, এত বড় একটা খুঁটি, বুঝতেই পারো কারেন্টের খুঁটিগুলো, যার জন্য আর কি কোদাল নিয়েও এসেছে, কোদাল দিয়ে মাটিটা খুঁড়বে। আর সবাই আর কি একটা শক্ত ধরনের বাঁশের লাঠি নিয়ে এসেছে আর কি, এত বড় একটা খুঁটি যেহেতু লাগাবে। তো চলো, এদিকে হাজব্যান্ড বিকেলে মাছ নিয়ে এসেছে, একদম টাটকা টাটকা চিংড়ি মাছ। দেখতেই পেলে মাছগুলো কি সুন্দর করে হাঁটছিল। আর এই মাছগুলো কিন্তু খেতে দারুণ স্বাদের হয়।
আর এখন আর কি মা আর কি চিংড়ি মাছগুলো ভাজছে। আমি যেহেতু রাত্রের খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা করছি না, কারণ মেয়েকে বই নিয়ে বসিয়েছি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি আর কি মাছ ভাজাটা আর কি শেয়ার করি। তো মাই ভাজছে, আর এখন দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু মা এর মধ্যে কেটে কেটে দিল, দিয়ে আর কি ভেজে নিচ্ছে। আর কি বলো তো, রাত্রে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলে না আমার মেয়ের পড়াশোনা একদমই হয় না, কারণ ও একা একা কতটুকু পড়তে পারবে কতটুকু পড়বে না এরকম হয়। অনেক সময় ভুল ভ্রান্তি ওর মধ্যে হয়ে থাকে, তাই আর কি আমি ওর কাছে বসে আর কি দেখিয়ে দিই। তো এদিকে সকালবেলা তো আমি টাইমে পাই না, যা খালি এই যে রাত্রের টাইমটায় ওকে আর কি পড়াতে বসি। তো যাই হোক, এদিকে দেখো আমাদের মাছ ভাজাও হয়ে গেছে, আর আমি কিন্তু মাকে হেল্প করলাম, সবার জন্য ভাত রেডি করে নিয়েছি, এখন সবাইকে খেতে দিব। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমরা খেতে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।